শোকায়িত। মেজর জিয়াউর রহমান এই দেশের জন্য জীবন দিয়ে চলে গেছে। শুধুমাত্র মেজর জিয়াউর রহমান সিয়াম বাংলার সীমানা ম্যাপলে ভারতের রথ চক্রান্ত করে মেজর জিয়াউর রহমানকে মেরে ফেলে দিছে। আজকের বাংলার কৃষকে বিদেশ থেকে তাই ধান নিয়ে আসে, বাংলার কৃষকের নিজের হাতে ধান লাগে আজকে বাংলার মানুষ ভাত খাইতে পারতেছে। খাল খনন করে, পুকুর খনন করে মাছের চাষ করছে মেজর জিয়াউর রহমানের টেকনোলজি। আর তারই ওয়াইফ খালেদা জিয়া মারা গেল। আমরা খুব শোকায়িত। আমরা বগুড়ার একটা মাকে হারালাম, এখন তার ছেলে তারেক রহমান আছে। যদি বগুড়ার দিকে সে নেক দৃষ্টিতে দেখে তাহলে বগুড়া মনে করো যে অবহেলিত বগুড়া হয়ে আছে। শেখ হাসিনা যেমন টঙ্গিপাড়া প্রত্যেকটা রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ সবকিছু উন্নত করছে, এই 17 বছরে বগুড়া অবহেলিত হয়ে আছে। এর আগে 10 বছর ক্ষমতা থাকিছে বিএনপি, নিজের জন্য বগুড়ার জন্য কিছু করেনি তেমন। এক জিয়াউর রহমান মেডিকেল কলেজ করছে, অন্যের জন্য, অন্য এলাকার জন্য করে গেছে তারেক রহমান, কিন্তু নিজের জন্য কিছুই রেখে যায়নি। তারই এক মা আজকে চলে গেল। তারেক রহমানের মা না, বগুড়ার প্রত্যেকটা মানুষের মা। আমরা মনে করি আমারও মা, সে আমাকে সারে চলে গেল। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ তুমি তার বেহেশত নসিব করো আল্লাহ। আর বগুড়ার সন্তানেরা এই বিএনপির যদি কি না করছে, তারেক জিয়া যদি বুঝতে পারে তাহলে বগুড়ার দিকে নেক দৃষ্টিতে দেখবে। আমি মনে করি মাসের পর মাস মামলা খেয়ে 3 মাস ধরে আমরা পাথরের মধ্যে মনে করে থাকছি কষ্ট করে, তবু আমরা দল ত্যাগ করিনি, দল ইয়ে করিনি। বগুড়ার এই মায়ের সন্তানেরা বিএনপিকে এত ভালোবাসে, এত ভালোবাসে, রাতকে রাত নিজের বউ, সন্তান, স্ত্রী রেখে থেকে পাতারের মধ্যে, নদীর ভিতরে, খালের ভিতরে যে রাত যাপন করছে, কুয়াশার ভিতরে, এই বিএনপির জন্য। আরেক যে যদি বুঝতো 10 বছর যখন ক্ষমতা ছিল, বগুড়ার সন্তানদের ভালো ভালো র্যাঙ্কের চাকরি দিত, যদি আজকে বিএনপি মনে করে যে আজকে এইভাবে অবহেলিত হতো না। ভালো পোস্টের, ভালো র্যাঙ্কের কোনো চাকরি ছেলেপেলে বগুড়ার সন্তানেরা পায়নি। যদি থাকতো তখন ওই অফিসারগুলো বগুড়ার হয়ে কিছু করতো তারেকদের জন্য। সেই 17 বছরের শেখ হাসিনা জুলুম সরকারের বিরুদ্ধে কিছু কথা বলতো, কিন্তু তারেক যে সেটা করেনি। তারেক যে দেখছে আমার এলাকায় অবহেলিত থাক, কিন্তু অন্য এলাকা উন্নত হোক। এবার যদি তারেক জিয়া ক্ষমতায় যদি আসে, আশা করি বগুড়া যদি নেক দৃষ্টিতে দেখে তাহলে মনে করেন বগুড়ার লোক তার কাছে চিরকৃতজ্ঞ থাকবে। আমিও আশা করি তারেক জিয়া বগুড়ার জন্য কিছু করবে এবার, আমার একটা বিশ্বাস। আর মাকে সবার তো চলে যাওয়া লাগবে, আমাদের একটা মাকে হারানো। আল্লাহর কাছে কই, বগুড়ার মানুষের প্রত্যেকটার কাছে, প্রত্যেক জনের কাছে আমরা বলি আমাদের মার জন্য দোয়া করো। বগুড়ার একটা মা ছিল, সে মাকে আমরা হারালাম, হারে শোকায়িত, আমরা বড় শোকায়িত। না পারুক চলতে, তবু যদি বাঁচে থাকতো আমাদের মধ্যে, তাও চোখ টিভির পর্দায় দেখতাম একটা জোর আমাদের নেত্রী বাঁচে আছে, এইটুকু আমাদের মনে সান্ত্বনা থাকতো। তাই আমাদের স্যারে চিরতরে চলে গেল। আল্লাহ তুমি তাদের জন্য বেহেশত নসিব করো আল্লাহ, তার জন্য আমরা দোয়া করি। এছাড়া আমাদের আর পাওয়ার কিছু নেই, চাওয়ার কিছু নেই। আর লাও সিয়াম কাজ ধরি আমরা।